আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কুরআনুল কারীমের ৭ সালাম ও আয়াতুশ শিফা আমরা অনেক শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছি, এইগুলি মুখস্থ করে রেখেছি এবং আমল করি। কিন্তু প্রতিটি সালামের যেমন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই প্রতিটি সালামের আলাদা আলাদা ফজিলত আছে, আলাদা আলাদা ফজিলত আছে। দেখুন আরবি আছে, বাংলা উচ্চারণ মুখস্থ করে নেবেন। দেখুন আগে যে বুঝতে পারবেন সালামের ফজিলতগুলি কত গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই সহজে আমল করতে পারবো। করলে এই ফজিলতের আমরা ফজিলত পাবো। দেখুন প্রতিটি সালামের আলাদা আলাদা ফজিলত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখুন প্রথম সালামের ফজিলত আছে না, প্রথম সালামের ফজিলত দেখুন। প্রথম সালাম কি ছিল? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটি প্রথম সালাম। দ্বিতীয় সালাম সালামুন আলা নূহিন ফিল আলামিন। প্রথম সালামের ফজিলত, মনে মনে এ সালামটি পাঠ করে নদী ভ্রমণে বের হলে আল্লাহর রহমতে গন্তব্যস্থলে পৌঁছানোর মধ্য পথে কোনরূপ বিপদাপন্ন হওয়ার আশঙ্কা থাকে না। মানে সালামটি মনে মনে পড়তে হবে। হ্যাঁ, ৭ থেকে ১১ বার পড়লেন, পড়ে যে দোয়া রয়েছে, ভ্রমণের দোয়া রয়েছে পড়লেন, ইনশাআল্লাহ কোন রকম পথের মধ্যে গন্তব্যস্থলে যাবার আগ পর্যন্ত কোন রকম বিপদের আশঙ্কা থাকবে না। তাছাড়া পুল, সাঁকো কিংবা বৃক্ষে আরোহণকালে যদি বৃক্ষের উপরে কোনো ভ্রমণে গেছেন, হ্যাঁ, আরোহণ করলে উক্ত সালাম বিসমিল্লাহ সহ পাঠ করে নিলে কোনরূপ বিপদের আশঙ্কা থাকে না। এটা জানতে পারলাম। প্রথম সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটার ফজিলতটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় সালামের ফজিলত, দ্বিতীয় সালাম কি আছে? সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই দেখুন উপরে দেখুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ঠিক আছে। তৃতীয় সালাম সালামুন আলা ইব্রাহিম। দ্বিতীয় সালামের ফজিলত ভালো করে দেখবেন। রাতের অন্ধকারে এ সালামটি পাঠ করে বাইরে বের হলে সাপ, বিচ্ছু বা যে কোনো হিংস্র বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে নিরাপদ থাকা যায়। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে, রাত্রেবেলা কোথাও গেলে এ সালামটি পাঠ করে বাইরে বের হলে সাপ, বিচ্ছু বা যে কোনো হিংস্র প্রাণী, বিষাক্ত প্রাণীর, হ্যাঁ, আপনার আক্রমণ থেকে নিরাপদে থাকা যায়। তাছাড়া কুকুর, সর্পে, সাপ দংশন করলে, কুকুর সাপে কামড়ালে, হ্যাঁ, কুকুর সাপে কামড়ালে এ সালামটি পড়ে ক্ষতস্থানে দম করবে, যেখানে কামড়িয়েছে ওখানে দম করবে এবং একটু থুতু লাগিয়ে দেবে। আল্লাহর রহমতে বিশেষ যন্ত্রণা দূরীভূত হবে। তৃতীয় সালাম সালামুন আলা ইব্রাহিম। তৃতীয় সালামের ফজিলত, এ সালামটিও সর্প এবং অন্য হিংস্র জন্তুর আক্রমণ থেকে নিরাপত্তা বিধানকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটে সালামের ফজিলত জানতে পারলাম। তিনটে পরপর সালামের ফজিলত। সালামুন তো এগুলো এগুলো তো আমরা মুখস্থ করি, পড়ি অনেকেই, কিন্তু এর ফজিলতটা কি অনেকে জানি না, তাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারছি। আসুন এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এগুলো দেখি কি ফজিলত আছে। চতুর্থ নম্বর ফজিলত দেখুন। চতুর্থ নম্বর ফজিলত, কোন জাদুগ্রস্ত ব্যক্তিকে অত্র সালামটি ৭ বার পড়ে প্রতিবার পানিতে দম করে ওই পানি পান করাবে। ঠিক আছে। ৭ দিন এ আমল করলে, ৭ দিনে আমল করলে ইনশাল্লাহ ওই ব্যক্তি জাদুর প্রভাব মুক্ত হবে, জাদু কেটে যাবে ইনশাল্লাহ। এছাড়া এ সালাম ৭ বার এক টুকরা কাগজে লিখে তাবিজ আকারে অঙ্গে ধারণ করলে আল্লাহর রহমতে কেউ জাদুটনা করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপর
পঞ্চম সালামের ফজিলত। উল্লেখিত সালামটি সদা সর্বদা সব সময় আর কি মনে মনে পাঠ করলে আল্লাহর রহমতে বেহেশতবাসী হবে। তবে তাতে কোনো সন্দেহ নাই, বেশক সে বেহেশতবাসী হবে। এই সালামটি পঞ্চম নম্বর সালামটি মনে মনে সবসময় পড়লে। 6 নম্বর সালাম, ষষ্ঠ নম্বর সালাম, ষষ্ঠ সালামের ফজিলত। উল্লেখিত সালামটি কেউ সদা সর্বদা পাঠ করলে আল্লাহর রহমতে পরকালে সে বেহেশতে গমন করবে। ফেরেশতাগণ তাকে নিয়ে যাবে এবং সম্বর্ধনা সহকারে বেহেশতের সমস্ত রকম সুখ দুঃখ মানে সুসম্ভোগ ব্যবস্থা করে দেবে, মানে যা কিছু বেহেশতে আরাম রয়েছে এক কথায় বেহেশতের শান্তি সে পাবে, প্রাপ্ত হবে। 7 সালামের ফজিলত। সপ্তম সালামের ফজিলত। 7 সালামের যে ফজিলতের মধ্যে সপ্তম সালাম হলো, যে ব্যক্তি ঈশার নামাজের পর অন্ধকারে বসে পাক পবিত্র অবস্থায় এ সালামটি 1000 বার পাঠ করবে এবং একাধারে 7 দিন এ আমল বজায় রাখবে, আল্লাহর রহমতে সেই পারলৌকিক সর্বরকম কল্যাণ এবং মঙ্গল লাভ করবে। তার দুঃখ কষ্ট দূরীভূত হবে। কিসে পড়তে হবে? অন্ধকারে পড়তে হবে, কিন্তু মনে রাখতে হবে অন্ধকারে পবিত্র অবস্থায় 7 দিন কমসে কম পড়তে হবে। যদি পড়া হয় তাহলে কি হবে? সে এই ফজিলত প্রাপ্ত হবে। এবার দেখুন, আমরা 7 সালামটা জানতে পারলাম। দেখুন 7 সালামের এই যে জাদুটনা ও জিন পরীর তদবির, এ ব্যাপারে দেখুন, যে ব্যক্তি উল্লেখিত 7 সালাম একসাথে সদা সর্বদা পাঠ করবে, আল্লাহর অসীম কৃপায় সে যাবতীয় রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকবে। এছাড়া শত্রুতা, জাদুটনা, এমনকি অসৎ জিন পরীর আক্রমণ হতে সে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। তা 7 সালাম প্রতিদিন অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজে, সুন্নত নামাজ হয়ে গেলে যেমন তাসবিহ পড়বো অবশ্যই 5 ওয়াক্ত, অত না পড়লেও একদম অবশ্যই ফজরে এবং ঈশার নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে এগুলো পড়বো আমরা।